বলেন ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি আল্লাহ তাআলা সেদিন জমিনকে বলবো, জমিন রে তুমি কম্পন শুরু করে দাও, তুমি ভূকম্পন করো। আল্লাহর আদেশে জমিনটা কাঁপতে থাকবে, যে এরকম ভূমিকম্প হয়, ভূমিকম্পের নাই সেদিন কাঁপতে থাকবে। বাজান রে, আজকে যখন ভূমিকম্প হয়, বাড়িঘর ভেঙে চুরমার হয়ে যায়। কয়েক বছর আগে তুরস্কে যখন ভূমিকম্প হলো, 10 তলা 20 তলা গুলো ভেঙে তছনছ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই ভূমিকম্প এখনকার ভূমিকম্প নয়। সেদিন আল্লাহর কোন এত জোরে, এত প্রচন্ড জোরে একটা ভূমিকম্প হবে, সবকিছু তছনছ হয়ে যাবে। বাজান রে আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দিলেন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে, সূরা হজের মধ্যে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু ربكم إن زلزلة الساعة شيء عظيم الله أكبر আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন তামাম দুনিয়ার মানুষদেরকে জানায় দিলেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু, হে মানুষেরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। মসজিদে যে আল্লাহ, জমিনে সেই আল্লাহ, যখন ওজনে কম দিব তখন সে আল্লাহ, জমিনে যে যখন আল ঠেলবো তখন সে আল্লাহ। সর্বক্ষেত্রে যদি আল্লাহর ভয় যদি বিরাজমান থাকে, আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকে, মুসলমান ভাইরা রে আমার, ওই বান্দার দ্বারা কখনো পাপ করা সম্ভব হবে না, ওই বান্দা কখনো পাপ করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, নিশ্চয়ই দৃষ্টির গোচরে যারা আমি আল্লাহকে ভয় করে, এদের জন্য রয়েছে রহমত, এদের জন্য রয়েছে ক্ষমা, এদের জন্য মাগফিরাত। বলেন না সুবহানাল্লাহ। জমিনে যে দেখলাম একজন বেগুন গেড়েছে, শয়তান বলতেছে নে আজকে বাজার করা লাগবে না, ঠিক কি না? শয়তান অবশ্যই আমাদেরকে কুমন্ত্রণা দেওয়ার জন্য রেডি হয়ে আছে। সম্মানিত মুসলমান ভাইরা আমার, তখন কেউ দেখবে না, তখন মনে মনে ভাবতে হবে কেউ দেখলো না, দুনিয়ার মানুষের চোখে আমি ফাঁকি দিলাম, দুনিয়ার মানুষ দেখলো না, দেখলো আমার আল্লাহ। এই ভয় যদি আমার অন্তরে থাকে, অবশ্যই আমাদেরকে আল্লাহ পুরস্কার দেবেন। আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, জামে তিরমিজিতে সূরা নাজিলের পর একটি ঘটনা রয়েছে। জামে তিরমিজিতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বৃদ্ধ আসলেন। একজন বৃদ্ধ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে এমন একটি সূরার আমল শিখিয়ে দেন, এমন একটি সূরা বলেন যেই সূরা আমি প্রতিনিয়ত আমল করতে পারবো, যেই সূরা আমল করলে ইহকালে শান্তি পাবো, পরকালে নাজাত পাবো। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, বৃদ্ধ বাজান শোনো শোনো শোনো, আমি জানিয়ে দিলাম এমন সূরাগুলো তুমি তিলাওয়াত করবা, যখন তুমি দেখবা সূরার প্রথমে থাকে আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহু আকবার। বৃদ্ধ বাজান ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, বয়স বেশি হয়েছে, আমি হাঁটাচলা করতে পারি নাই, আমার দাঁত পড়ে গেছে, ছোট ছোট সূরা পড়তে আমার কষ্ট হয়, এত বড় সূরা আমি পড়তে পারবো না, আর একটা সূরার নাম বলে দেন। বলেন আল্লাহু আকবার। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, বৃদ্ধ বাজান, যেই সূরার প্রথমে থাকবে ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আল্লাহু আকবার। এরপর যখন সূরার কথা বলা হলো, তখন বৃদ্ধ বাজান ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় সূরা আমি পড়তে পারবো না। দেখেন বাজান, কত বড় দয়ার নবী, কত বড় বিশ্ব নবী, এত দরদি নবী বিরক্ত বোধ করলেন না। বিরক্ত বোধ না করে দুইবার বললেন। এরপরও বৃদ্ধ বললেন, আরেকবার বলে দাও। আর আমাদের মতো সলিমউদ্দিন কলিমউদ্দিনের কাছে যদি এসে একবার, দুইবার, তিনবার বলে বিরক্ত হয়। আরে কতবার বলি, এরকম আমরা বলি না? বৃদ্ধ মানুষ যখন প্রশ্ন করে, বারবার মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, তাদের মধ্যে যে আচরণ আসে, একটা ছোট্ট বাচ্চার মতো আচরণ আসে, ঠিক কিনা বলেন? বারে বারে প্রশ্ন করে, বাবা কেমন আছো, মনে থাকে না, আবার বলে, আমরা বিরক্ত হই। অনেক মা বাবার সঙ্গে বৃদ্ধ হওয়ার কারণে মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, এমন লোক আছে না? অথচ কিন্তু বারে প্রশ্ন করেছিল, আমরা যখন ছোট্ট ছিলাম বাজান রে, শিশুকালে যখন বাপের সঙ্গে রাস্তা দিয়ে গিয়েছি, দেখে বলছো এটা কি পাহাড়, কে বানাইলো, কি হলো, কে বানাইছে, এটা কি, কত আমরা প্রশ্ন করেছি। আমাদের মা বাবা কখনোই বিরক্ত বোধ করেন নাই। যত প্রশ্ন করেছি, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, এরপরেও কিন্তু উত্তর দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এমন একজন রাসূল পেয়েছি, আল্লাহ তাআলা জানায় দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার মানুষদেরকে আল্লাহ জানায় দিলেন, আমি রাসূল পাঠাইলাম রহমত। করেন না সুবহানাল্লাহ। শুধু মানুষের জন্য নয়, যত পশু পাখি আছে, যত মানুষ ইনসান, সব কিছুর জন্য আল্লাহ জানায় দিলেন, আমি আল্লাহ সকলের জন্য রহমত করে পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। তিনবার যখন প্রশ্ন করলেন, আবার রাসূল ডাকতে বলেন, বৃদ্ধ বাজান, এমন সূরাগুলো তুমি পড়বা, দেখবে যে সূরার মধ্যে থাকে ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এরপরে বললেন, 3 নম্বর বললেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহু আকবার। এরপরে কিন্তু বাজান 3বার বলার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এত বড় সূরা পড়া আমার দ্বারাই সম্ভব হবে না। আমার রাসূল তখন ডাকতে বলেন, বৃদ্ধ বাজান, তুমি কি সূরা জিলজাল পড়তে না পারো? বলেন আল্লাহু আকবার। বললেন, তুমি কি সূরা জিলজাল পড়তে পারো? বলে হ্যাঁ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আল্লাহ রাসূল বললেন, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই সূরাটি পড়ে বললেন, ও বৃদ্ধ বাজান, তুমি সূরাতুল জিলজাল পড়বে। বলেন না সুবহানাল্লাহ। বৃদ্ধ বাজান যখন চলে যাচ্ছিলেন, ওখান থেকে চলে যাচ্ছিলেন, আল্লাহ রাসূল ডাকতে বলেন, সাহাবীরা তাকায়া দেখো, তোমরা কি দুনিয়ার বুকে কোন জান্নাতি মানুষ দেখতে চাও? বলে হ্যাঁ, দেখতে চাই। তোমরা যদি দুনিয়ার বুকে কোন জান্নাতি মানুষ দেখতে চাও, ওই বৃদ্ধের দিকে তাকাও। ওই বৃদ্ধ যদি দুনিয়াতে যদি এই সূরা আমল করে, এটাই নাজাতের জরিয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সূরাতুল জিলজালের ফজিলত আছে না নাই? অবশ্যই। এটা ফজিলত সম্পর্কে আলোচনা করলাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানায় দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে,
সূরা হজের মধ্যে জানায় দিয়েছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, আমি বললাম যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন